আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের গাইডলাইন দিয়েছি। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থায় কোরআনকে মানবে, কোরআনকে জানবে, কোরআন অনুযায়ী চলবে, রব্বুল আলামিন ওই মানুষদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে না, নবী পাওয়ার পরে নবীর হাদিসকে মানে না, রব্বুল আলামিন ওই মানুষদের জন্য জাহান্নামের ফয়সালা রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করত, গো আল্লাহর নবী, কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায়া দেন, দুনিয়া ধ্বংস হওয়ার তারিখ জানায়া দেন। আল্লাহর নবী বলল, কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ জানে, কিন্তু কিয়ামতের আগে উম্মতের মধ্যে যেই খারাপ জিনিসগুলি বেড়ে যাবে সেই জিনিসগুলি আমি তোমাদেরকে জানায়া দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে যখন 15টি খারাপ অভ্যাস সমাজের মধ্যে বেড়ে যাবে, মনে রাখবে সেই জামানার মধ্যে ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অগ্নিবায়ু চালু করে দিবেন। ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। ও সাহাবায়ে কেরাম, শেষ জামানার উম্মতগুলি পূর্ববর্তী উম্মতদেরকে গালি দিবে। আল্লাহর নবী বলল, 15টি খারাপ অভ্যাস বেড়ে যাওয়ার কারণে মানুষদের চেহারা বিকৃত হবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 15টি খারাপ অভ্যাস সম্পর্কে আপনি আমাদেরকে জানায়া দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এক নাম্বার হলো উম্মত ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ইযা কানাল মাগনামু দুওয়ালা, মানুষগুলি রাষ্ট্রের সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করে বাহিরে পাচার করবে, সমাজের মানুষের চিন্তা করবে না, এলাকার মানুষের চিন্তা করবে না, রাষ্ট্রের ধন সম্পদকে নিজের বাপ দাদার সম্পদ মনে করে অত্যাচার করবে। এমন আছে না নাই? রাষ্ট্রের সম্পদ বাপ দাদার সম্পদ বানায়। আপনি তাকায় দেখেন, পৃথিবীর অধিকাংশ দেশে এরকম নজির আছে। এক দেশের সম্পদ ডলার করে আরেক দেশে পাচার করে, এমন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলল, এমন একটা জামানায় উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে রাষ্ট্রের সম্পদের কোনো মায়া মানুষগুলি করবে না। ও সাহাবায়ে কেরাম, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হবে, এলাকার নেতাগুলি মানুষদের উপর অত্যাচার করবে, অন্যায়ভাবে অত্যাচার করবে, কিছু বলার থাকবে না। আপনি যদি চিন্তা করেন, আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হবে। এবার আসেন আমাদের সমাজের ব্যবস্থা সম্পর্কে আমরা জেনে নেই। আল্লাহর নবীর জমানায় কেমন ভাবে রাষ্ট্র ব্যবস্থা চলত, আর এই জমানার রাষ্ট্র ব্যবস্থা কেমন, একটা ইতিহাস তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী যে বলেছেন ১৫০০ বছর আগে, ইযা কানাল মাগনামু দুওয়ালা, রাষ্ট্র ব্যবস্থার মানুষ চিন্তা করবে না, রাষ্ট্রের ধন সম্পদ মানুষ লুটপাট করবে। এই জমানায় হয়েছে, কিন্তু আমাদের আগের জমানায় কেমন ভাবে রাষ্ট্র চলতো আমরা একটু তুলে ধরলে ভালো করে বুঝতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় রাষ্ট্র ব্যবস্থা কেমন হতো আর আমাদের সমাজের রাষ্ট্র ব্যবস্থা কেমন, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আরব দেশের বিখ্যাত কিতাব সুওয়ারুম মিন হায়াতি সাহাবা আপনি খুলে দেখেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, মানুষদের সামনে বক্তব্য দিতেন, এমন সময় একজন যুবক দাঁড়িয়ে বলল, খলিফাতুল মুসলিমিন ওমর, রাষ্ট্রের আইন যদি আল্লাহর আইন অনুযায়ী না চালাও, তোমার বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব, আল্লাহর কাঠগড়ায় তোমার নামে আমি বিচার দিব। সুবহানাল্লাহ। আপনি কি বলতে পারবেন? মনে করেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ওনাকে যদি আপনি বলেন ইসলামের আইন অনুযায়ী যদি এই বাংলাদেশ না চালান আপনার খবর আছে, বলার চান্স আছে?
আমাদের বিগত সরকার, ওনাকে বলার কোনো চান্স ছিল? এর আগের সরকার বলার কি কোনো চান্স ছিল? ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিচ্ছেন, রাষ্ট্রের এই করব ওই করব। হঠাৎ একজন দাঁড়ালেন যে প্রেসিডেন্ট দাঁড়ান, আপনি যদি রাষ্ট্রের আইন ইসলামের আইন অনুযায়ী না চালান, আপনার বিরুদ্ধে আমি দাঁড়াবো আল্লাহর কাঠগড়ায়। সুবহানাল্লাহ বলে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেল। অবাক হওয়ার পর যুবককে বলল, যুবক ভাই, তোমার নামটা আমাকে জানায়া দাও, তোমার ভিতরে তাকওয়া রয়েছে, আপনি জানলে অবাক হবেন। যুবক বলল, আমার নাম হলো সাঈদ বিন আমির আল জুমাহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাঈদ বিন আমির আল জুমাহি, তোমার ভিতরে তাকওয়া রয়েছে, ভালো লেগেছে। কিছুদিন আগে আমার কাছে অফার এসেছে হ্যামসনগরের গভর্নর বানানোর জন্য। ভালো মানুষ আমি খুঁজে পাই না, আজকে আমি তোমাকে খুঁজে পেয়েছি। এই মুহূর্তে আমি তোমাকে হ্যামসনগরের গভর্নরের দায়িত্ব দিয়ে দিলাম। রাষ্ট্রের কাজ করার জন্য তুমি হ্যামসনগরে গভর্নর হিসাবে চলে যাও। সাঈদ বিন আমির আল জুমাহি বলল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যে আমাকে হ্যামসনগরের দায়িত্ব দিলেন, রাষ্ট্রের কাজের আদেশ আপনি দিলেন, খলিফার কথা মানার জন্য আমি রাষ্ট্রের গভর্নর হয়েছি, না হলে আমি গভর্নর হতাম না। আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, হ্যামসনগরের গভর্নর হওয়ার পরে কিছুদিন সময় কেটে গেল। সাঈদ বিন আমির আল জুমাহি এলাকার মধ্যে গভর্নর হওয়া অবস্থায় রাষ্ট্রের কাজ শুরু করে দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করল, সাঈদ বিন আমির আল জুমাহিকে যে আমি হ্যামসনগরের গভর্নর বানালাম, সেই এলাকার মধ্যে সে কি রাষ্ট্রের কাজ করে নাকি চুরি বাটপারি করে, সেই বিষয়ে তদারকি করার দরকার। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের রাষ্ট্র ব্যবস্থা, প্রধানমন্ত্রী কখনো এমপি সাহেব থেকে এলাকার কোনো তদারকি করতে চায় না। প্রধানমন্ত্রী এমপি সাহেব যখন এমপি হওয়ার আগে 5 শতক জায়গা ছিল, এমপি হওয়ার পরে 500 শতক জায়গা হয়ে যায়, এমন আছে না নাই? আগে চেয়ারম্যান সাহেব উনার 10 শতক জায়গা, আর চেয়ারম্যান হওয়ার পরে উনার হচ্ছে 50 শতক জায়গা। এটার হিসাব নেওয়ার দরকার আছে না নাই? আমাদের পৃথিবীর অধিকাংশ আইন হচ্ছে এরকম, অধিকাংশ জায়গার সিস্টেম হচ্ছে এইরকম। বড় পর্যায়ের মানুষদের কোনো হিসাব নিতে মানুষ চায় না, ভয় পায়। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তা করলেন, সাঈদ বিন আমির আল জুমাহিকে তাকে সেখানে আমি দায়িত্ব দিলাম, সে কি সঠিকভাবে দায়িত্ব পালন করে কিনা তার খবর নিয়ে আসো আমার কাছে, যাও। কিছু মানুষকে পাঠালেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা অনুযায়ী মানুষগুলি সাঈদ বিন আমির আল জুমাহির এলাকার মানুষদের খবর নিলেন। তিনি বললেন, এলাকার কিছু গরিব মানুষদের লিস্ট আমার কাছে তুমি নিয়ে আসো। সাঈদ বিন আমির আল জুমাহির এলাকার পুরা নথিপত্র যখন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখা হয়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিস্ট পড়তে পড়তে দেখলেন সেই এলাকার গরিব মানুষদের মধ্যে অন্যতম গরিব হলো ওই এলাকার গভর্নর সাঈদ বিন আমির আল জুমাহি। সুবহানাল্লাহ, সেই এলাকার গভর্নর। আপনি কি বিশ্বাস করতে পারেন একটা এলাকার একটা জায়গার গভর্নর এলাকার সবচাইতে গরিব? এটা কি কখনো সম্ভব? সম্ভব না। সাধারণত একজন এমপি সাহেব হলে তার আমেরিকাতে 5টা বাড়ি থাকে, ঠিক কিনা বলেন? সাধারণত কেউ যদি মন্ত্রী হয় তার কানাডাতে 10টা বাড়ি থাকে, এমন আছে না নাই? পৃথিবীর আমাদের এই জমানার রাষ্ট্র ব্যবস্থা আর আমাদের আগের রাষ্ট্র ব্যবস্থার পার্থক্যটা বোঝাচ্ছি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমির আল জুমাহির নাম দেখার পর মানুষদেরকে প্রশ্ন করলেন, কিছুদিন আগে যে আমি একজনকে গভর্নর বানালাম, সে কি সে সাঈদ নাকি? আপনি জানলে অবাক হবেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, খবর সত্য, ওই এলাকার গভর্নর ওই এলাকায় সবচাইতে গরিব। আপনাদেরকে সংক্ষেপে বলি, হঠাৎ একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নেওয়ার জন্য হ্যামসনগরের মধ্যে পৌঁছে যায়।
হেমসনগরের মধ্যে পৌঁছে যাওয়ার পর সাঈদ বিন আমের আল জুমাহি অবাক হয়ে যায়। সাঈদ বিন আমের আল জুমাহি বলল, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যদি আসার আগে আমাকে একটু জানাতেন, বিরাট বড় একটা মঞ্চ করতাম, সংবর্ধনা দিতাম। আমাদের পূর্বের জমানার খলিফাদের সিস্টেমটা কি ছিল, উনি যেই কোনো জায়গায় মুভ করতেন, কখনো কোনো জনগণের কষ্ট হবে সেই রকম কোনো কাজ করতেন না। আর আমাদের দেশের পাতি নেতাগুলি রাস্তায় বের হলে জ্যাম লাগায়া রাস্তাকে ব্লক করে ফেলে। আমাদের সমাজের কোনো মানুষ যদি ভিআইপি পার্সন রাস্তায় বের হয়ে যায়, রাস্তায় জ্যাম ফালায়া দেয়, এমন আছে না নাই? একজন প্রেসিডেন্ট, উনি চলে গেছেন। হেমসনগরে যাওয়ার পরে সাঈদ বিন আমের আল জুমাহি বললেন, আপনি তো আসার আগে বলতেন এরকম একটা মঞ্চ বানাইতাম, সংবর্ধনা দিতাম। উনি বললেন, না, মানুষকে কষ্ট দিয়ে লাভ নেই, আমি চলে আসছি, তুমি বসো। জুমার নামাজের পরে সমস্ত মানুষদেরকে নিয়ে বসলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই যে সাঈদ বিন আমের আল জুমাহিকে তোমাদের গভর্নর বানালাম, তার ব্যাপারে তোমাদের ধারণা কি? তার সম্পর্কে তোমাদের ধারণা কি? সেই কি এলাকার মধ্যে ভালোভাবে চলে না খারাপভাবে চলে? উনি প্রশ্ন করেছেন। সাঈদ বিন আমের আল জুমাহিকে পাশে বসিয়ে প্রশ্ন করলেন, এলাকার মানুষগুলি যখন জড়ো হয়ে যায়, এলাকার মানুষগুলি জড়ো হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার দাঁড়িয়ে বলল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এমন একজন মানুষকে আমাদের জমানার গভর্নর বানালেন, এমন একজন মানুষকে আমাদের জমানার গভর্নর বানালেন, যেই গভর্নর প্রত্যেক দিন সকাল বেলায় রাষ্ট্রীয় কাজ করার জন্য আসার ক্ষেত্রে লেট করে ফেলে। আপনি তাকে জিজ্ঞেস করেন কি কারণে লেট করে, আমরা মানুষদের সামনে জবাব চাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমের আল জুমাহিকে প্রশ্ন করলেন, ও সাঈদ, আমি তো তোমাকে রাষ্ট্রের গভর্নর হিসাবে পাঠিয়েছিলাম, রাষ্ট্রের কাজ সুন্দরভাবে করার জন্য তুমি কি সময় ফাঁকি দিচ্ছ নাকি? আপনি জানলে অবাক হবেন, সাঈদ বিন আমের আল জুমাহি বলেছিল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, রাষ্ট্রের কাজ করার ক্ষেত্রে যেই টাকা আপনি আমাকে বেতন দেন, ভাতা দেন, সেই টাকা দিয়ে সংসার চালানোর পরে এক্সট্রা কাজের লোক রাখার ক্ষমতা আমার নাই। আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে প্রত্যেক দিন সকালবেলা নিজের খাবার নিজে রান্না করে স্ত্রীকে খাওয়াই, সুস্থ বাচ্চাদেরকে খাওয়াইয়া রাষ্ট্রের কাজে আসতে লেট হয়ে যায়। জবাব শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন। আপনি আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকায়া দেখবেন, সাধারণ এমপি সাহেব হলে ওনার সঙ্গে বডিগার্ড থাকে 5 জন, চেয়ারম্যান সাহেব হলে ওনার সঙ্গে মোটর সাইকেলের প্রটোকল থাকে। আর আমাদের পূর্বের জমানার খলিফাটা কেমন ছিল, কেমন ভাবে খেলাফত কায়েম ছিল? সাঈদ বিন আমের আল জুমাহি রাষ্ট্রের গভর্নর হওয়ার পরেও এক্সট্রা কোনো কাজের লোক ছিল না, নিজের কাজ নিজেই করতেন, মানুষ দিয়ে করাতেন না। দ্বিতীয় নাম্বার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মঞ্চ থেকে আরেকজন দাঁড়িয়ে যায়, খলিফাতুল মুসলিমিন ওমর, তার বিরুদ্ধে আমাদের দ্বিতীয় নাম্বার অন্যতম বিচার রয়েছে, এমন একজন গভর্নরকে আপনি আমাদের জমানার গভর্নর বানালেন, যেই গভর্নর দিনের বেলা রাষ্ট্রের কাজ করে, রাতের বেলা তাকে খুঁজে পাওয়া যায় না। খলিফাতুল মুসলিমিন ওমর সাঈদ বিন আমের আল জুমাহিকে প্রশ্ন করলেন, ও সাঈদ, রাষ্ট্রের কাজ করার জন্য তোমাকে পাঠিয়েছি, দিনের বেলা কাজ করো, রাতের বেলা কোথায় থাকো? মানুষদের সামনে জবাব দাও, মানুষ জানতে চায়, জবাব দিয়ে দাও। সাঈদ বিন আমের আল জুমাহি এমন একটা সুন্দর জবাব দিলেন, আপনি যদি শুনেন অবাক হয়ে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে সাঈদ বিন আমের আল জুমাহি বলল, খলিফাতুল মুসলিমিন ওমর, রাষ্ট্রের কাজ আমার উপর চাপায়া দেওয়ার কারণে আমি রাষ্ট্রের কাজ করি, দিনের বেলায় রাষ্ট্রের কাজ করি, রাতের বেলায় যেই আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, রাতের বেলায় সেই আল্লাহর সেজদায় আমি অবনত থাকি, ইবাদতে মশগুল থাকি, কোনো মানুষের কথাই সাড়া দেই না। সুবহানাল্লাহ। সাঈদ বিন আমের গভর্নরই কথা বলতেছেন, আমি দিনের বেলায় আপনার দেওয়া দায়িত্ব পালন করি, রাষ্ট্রের কাজ ফরজ, আপনি আমাকে দিচ্ছেন, আমি করি, কিন্তু রাতের বেলায় কোনো মানুষের সাড়া দিই না। এর অন্যতম কারণ হচ্ছে আল্লাহর ইবাদতে আমি মশগুল থাকি। এখন তাকায় দেখেন, পৃথিবীর অধিকাংশ এমপি মন্ত্রী যত উপরের লিডার আছে, তারা নামাজ পড়বে দূরের কথা, ঠিক মতো ভালো করে শুদ্ধ করে সূরা ফাতিহাও পড়তে পারে না, এমন আছে না নাই?
ঠিকমতো নামাজ পড়বে দূরের কথা, রাতের বেলা ড্রিঙ্কস করে আল্লাহর ইবাদত করবে তো দূরের কথা। সাঈদ বিন আমির আল জুমাহির জবাব শোনার পর মানুষগুলি অবাক হয়ে গেলেন। তৃতীয় নাম্বার বিচার নিয়ে আরেকজন হাজির হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এমন একজন গভর্নরকে আমাদের জামানার গভর্নর আপনি বানালেন, যেই গভর্নর অনেক সময় মসজিদে আসার ক্ষেত্রে লেট করে, জুমার নামাজে অনেক সময় একটু লেট হয়ে যায়। প্রশ্ন করলো, কি কারণে লেট করো? সাঈদ বিন আমির আল জুমাহি খলিফাতুল মুসলিমিন ওমরকে বললেন, রাষ্ট্রের বেতন পাওয়ার পরে যেই টাকা দেন সেই টাকা দিয়ে আমি আমার সংসার চালাই। সংসার চালানোর পরে এক্সট্রা কোনো ড্রেস আপ কেনার মতো আমি যেমন কোনো টাকা পয়সা খুঁজে পাই না। অনেক দিন আমি রাতের বেলায় যেই কাপড়টা পরিধান করি ওই পাটটা আমি ধৌত করি, পরের দিন শুকাতে গেলে লেট হয়ে যায়। লেট হওয়ার কারণে অনেক সময় মসজিদে আসতে একটু লেট হয়ে যায়। ওমর বলল, এমন আল্লাহওয়ালার বিরুদ্ধেও মানুষ নাকি বিচার দেয়। চতুর্থ নাম্বার যুবক দাঁড়িয়ে গেল, খলিফাতুল মুসলিমিন ওমর, এমন একজন গভর্নরকে আপনি আমাদের জামানার গভর্নর বানালেন, যেই গভর্নর রাষ্ট্রের কাজ করার সময় হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায়। আপনাদের এই ভিটাবন্যায় যদি কোনো এমপি সাহেব কাজ করার সময় অজ্ঞান হয়ে যায়, আপনারা বলবেন এমপি সাহেবের হয়তো শারীরিক কোনো দুর্বলতা আছে, শারীরিক কোনো সমস্যা আছে। ঠিক তেমন ভাবে ওমরের কাছে বিচার দিলেন। সাঈদ বিন আমির আল জুমাহি এলাকার মানুষদেরকে বলল, যুবক ভাই, আমি মুসলমান হওয়ার আগে আমি বিরাট বড় একজন কট্টরপন্থীর কাফের ছিলাম। আমি যখন কাফের ছিলাম আমাদের একটা আকীদা ছিল, আমাদের একটা সিস্টেম ছিল। আমাদের জমানায় যদি কোনো মুসলিমদেরকে ধরতে পারতাম রণাঙ্গনে তাদেরকে আমরা হত্যা করতাম। ঠিক তেমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি আমার এক যুবক ভাইয়ের কথা আমার যখন মনে পড়ে যায়, তাকে যখন হত্যা করেছিল আমার সামনে হাত কেটেছিল, পা কেটেছিল, মাথা কেটেছিল, ইসলাম ছাড়ে নাই, সেই জিনিসগুলি যখন আমার মনে পড়ে যায় দুঃখের কারণে আমি অজ্ঞান হয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাব শুনে অবাক হলেন। সংক্ষেপে আকারে বলতেছি, আমাদের জামানার রাষ্ট্র ব্যবস্থা কেমন? আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন, ইযা কানাল মাগনামু দুওয়ালা, শেষ জামানার রাষ্ট্র ব্যবস্থা এমন খারাপ রাষ্ট্র ব্যবস্থা হবে, সমাজের নেতাগুলি রাষ্ট্রের আইন ভাঙ্গা শুরু করে দিবেন, আইন মানবে না। রাষ্ট্রের মালগুলি বাহিরের দেশে পাচার করবে, মানুষদের কোনো সিস্টেম থাকবে না। আপনি তাকায় দেখেন আমাদের জমানায়ও এটা মিলে যায়, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম হাজির হয়ে বলতো, গো আল্লাহর নবী, দ্বিতীয় নাম্বার কারণ কি? আল্লাহর নবী বলল, উম্মত ধ্বংস হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম আলামত হলো এমন একটা জামানার মধ্যে উম্মতগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। আপনি বলবেন, হুজুর যাকাত আবার কিভাবে জরিমানা মনে হয়? যাকাত তো কেউ জরিমানা মনে করে না। আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আল্লাহর নবী বললেন, উম্মত ধ্বংস হওয়ার আগে সমাজ ব্যবস্থা ধ্বংস হবে। সমাজ ব্যবস্থা ধ্বংস হওয়ার পরে আল্লাহর নবী বললেন, উম্মত কেমন ভাবে ধ্বংস হবে? দ্বিতীয় নাম্বার ওয়াজ যাকাতু মাগরামার সম্পর্কে আপনাদেরকে বুঝাই। আমাদের সমাজের কিছু মানুষ আছে, দেখবেন ৫ লাখ ৭ লক্ষ টাকা যদি যাকাত আসে, তার উপর যদি ফরজ হয়ে যায় ঠিক মতো যাকাত দিতে চায় না। ১ লক্ষ টাকা যাকাত দিয়ে ৫ লাখ টাকা ব্যাংকে যাকাতের টাকা সেভ করে, এমন আছে না নাই? উদাহরণ দেই, আপনাদের এলাকার যারা সমৃদ্ধ ফ্যামিলি, আপনাদের এলাকায় এগুলো চলে কিনা আমি জানি না, কিন্তু আমাদের ওই সমাজে যাদের কাছে যাকাতের টাকা ফরজ, মনে করেন হুজুরের কাছে ১০ লাখ টাকা ফরজ, আমার কাছে ১০ লাখ টাকা যাকাতের ফরজ, আপনার কাছে ১০ লাখ টাকা যাকাতের ফরজ। এলাকার কিছু চৌধুরী সাহেব, মিয়া সাহেব, খান সাহেবের আকীদা হচ্ছে, সিস্টেম হচ্ছে ৫ লাখ টাকার যাকাত, তারা ৩ লাখ টাকা শাড়ি কিনে, কয়েক হাজার শাড়ি কেনার পরে মাইকিং করে অমুক চৌধুরী সাহেবের বাড়িতে জানুয়ারির ১৮ তারিখ সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত যাকাতের শাড়ি দেওয়া হবে, যাদের যাদের দরকার লাইন করে নিয়ে যাবেন, এমন আছে না নাই? এটা হলো যাকাত নিয়ে সমাজের মধ্যে স্পষ্ট ভণ্ডামি। ইসলামে যাকাত দেওয়ার সিস্টেম কি? আপনার কাছে ৫ লাখ টাকা যাকাত আসছে, এই এলাকার মধ্যে যারা গরিব আছে, আপনি ৫ লাখ টাকা দিয়ে ৫টা অটো কিনেন,
5টা ফ্যামিলিকে আপনি অটো কিনে দেন, ছেলেরা অটো চালাক, ঠিক মতো প্রত্যেকদিন 5 থেকে 600 টাকা ইনকাম করতে পারে। তাকে যখন আপনি অটো কিনে দিবেন, দেখবেন ওই ফ্যামিলিটা দ্বিতীয়বার আর জাকাতের টাকা খেতে আসবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজের মুসলিমরা ইচ্ছা করে মুসলমানদেরকে গরিব বানায়। বাংলাদেশের যে পরিমাণ ধনী মানুষ আছে, টাকা পয়সা আছে, তারা যদি ঠিক মতো জাকাত দিত, ওই আমাদের বাংলাদেশে ফকির খুঁজে পাইতেন না। এক ঘরে বিল্ডিং, আরেক ঘরে টিনের চাল খুঁজে পাইতেন না যদি ঠিক মতো জাকাত দিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম একটি আলামত হলো ওয়াজ-যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। আপনি মনে করবেন হুজুর এই জমানার মানুষ মনে হয় যাকাতকে জরিমানা মনে করে। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবীর জমানায় একজন মানুষ যাকাতকে জরিমানা মনে করার কারণে দুনিয়ার মধ্যে নবীর পিছনে নামাজ পড়া অবস্থায় মুনাফিক হয়ে মারা গিয়েছেন। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে, নবী মসজিদের নববীতে নামাজ পড়ান, নামাজের নিয়ত বাঁধেন, সালাম ফিরান, দোয়া করেন। দোয়া করার পরপরেই সালাবা নামের একজন ব্যক্তি সূরাতুত তাওবা এর 75 নম্বর আয়াতে শানে নুজুল খুলে দেখবেন। সালাবা নামের একজন ব্যক্তি নবীর পিছনে নামাজ পড়ার পরে নবীকে বলতো, নবী হ্যাঁ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ দেয়, ধন সম্পদ দিলে আমি আল্লাহর রাস্তায় যাকাত দিব। আমাদের সমাজের কিছু মানুষ এরকম চিন্তা করে যে তাদেরকে যদি কেউ ধন সম্পদ আল্লাহ তাআলা দেয় তাহলে যাকাত দিবে। এরকম ওয়াদা করি কি করি না? করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবা প্রত্যেকদিন নামাজ পড়তেন। নামাজ পড়ার পর আল্লাহর নবীকে বলতেন, গো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ দান করেন, ধন সম্পদ দান করেন। আমি আপনার কাছে ওয়াদা করলাম, আল্লাহ যখন ধন সম্পদ দান করবেন, ধন সম্পদ দান করলে আমি দান সদকা করব, যাকাত দিব, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহর নবী বলল, সাহাবা, দুনিয়ার মধ্যে ধন সম্পদ দেওয়ার জন্য আমি আসি নাই, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদ সুপথ দেখানোর জন্য, ধন সম্পদ দেওয়ার জন্য আসি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা, আমি যদি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তাআলা আপনি আমাকে ধন সম্পদ দান করেন, ও সাহাবা, মক্কা মদিনার সমস্ত পাহাড়কে রব্বুল আলামিন স্বর্ণে রূপান্তরিত করে আমি নবীর পিছনে পিছনে ঘুরাতো, আমি সেই দোয়া করি না। সাহাবা প্রথম দিন সেখান থেকে চলে গেল। দ্বিতীয়বার হাজির হয়ে আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ দান করেন, আমি ওয়াদা করলাম। ওগো আল্লাহর নবী, ধন সম্পদ বাড়ার পরে আল্লাহর রাস্তায় দান করব। আপনি জানলেও অবাক হবেন, আল্লাহর নবী দ্বিতীয়বার দোয়া করেন নাই, তৃতীয়বার হাজির হয়েছেন। এক সময় আল্লাহর নবী 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, সাহাবার ধন সম্পদ আপনি বাড়ায়া দেন। আল্লাহর নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল হলেন। সুবহানাল্লাহ। সাহাবা সর্বপ্রথম ছোট একটা ব্যবসায়ী ছিল, মসজিদে নববীতে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ত। আল্লাহর নবী যখন দোয়া করলেন, দোয়া করার পরে সাহাবার ব্যবসাটা এক্সেলারেটিং হচ্ছে, এক্সপান্ডিং হচ্ছে, বড় হয়ে গেল। সাহাবা চিন্তা করল, মদিনা শহরের মধ্যে তো বিরাট ব্যবসা করা যাবে না, গ্রাম অঞ্চলের মধ্যে বিরাট জায়গা খুঁজে পাওয়া যায়, গ্রাম অঞ্চলের মধ্যে ব্যবসা করব। সাহাবা তার ব্যবসা নিয়ে গ্রাম অঞ্চলের মধ্যে বিরাট ব্যবসা জুড়ালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন সাহাবাকে খুঁজতে লাগলেন। সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবায়ে কেরাম, সাহাবাকে আগে তো আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তো, কি হলো সাহাবাকে তো এখন আমি মসজিদের মধ্যে খুঁজে পাই না। একজন সাহাবী বলল, গো আল্লাহর নবী, সাহাবার ব্যবসা বড় হওয়ার কারণে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ এখন মসজিদে নববীতে জামাতের সহিত পড়তে পারে না। আল্লাহর নবীর দিলের মধ্যে কষ্ট লেগে গেল। যেই সমস্ত ধন সম্পদ আপনাকে আল্লাহর দ্বীনের সঙ্গে সম্পৃক্ত করে, যেই সমস্ত ধন সম্পদ আপনাকে মসজিদের সঙ্গে সম্পর্ক লাগায় দেয়,
সেই সমস্ত সম্পদ আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত। আর যেই সমস্ত ধন সম্পদ হওয়ার পরে আপনি মসজিদ থেকে বের হয়ে যান, ইসলাম থেকে দূরে চলে যান, মনে রাখবেন সেই সমস্ত ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে গজব, ঠিক কিনা? নবী বলতেছেন সাহাবাকে খুঁজে পাই না। এক সাহাবী বলল, ব্যবসা বড় হওয়ার পরে সে আর তো মদিনা মসজিদে আসতে পারে না, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে না। আল্লাহ নবী কষ্ট পেলেন। এমন সময় আয়াত নাজিল হলো, নবী হে, আপনি মুসলিমদের থেকে যাকাত নেন যাদের উপর যাকাত ফরজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে হিসাব করলেন সাহাবায়ে কেরামদের সাথে, কার থেকে যাকাত নেওয়া যায়, ধনী কে আছে। নবী লিস্ট লিখতে লিখতে এক সময় সাহাবার নাম লিখছেন। যে সাহাবা আগে গরিব ছিল, নবীর দুয়ার কারণে বড় লোক হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবী লোক পাঠাইছেন। নবীর সাহাবায়ে কেরামরা সাহাবার কাছে গিয়ে নবীর চিঠি দিল, সাহাবা এই আইন অনুযায়ী অতটা উট থাকলে এইভাবে যাকাত দিবা, অতটা ছাগল থাকলে এইভাবে যাকাত দিতে হবে, নবীর আইন অনুযায়ী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, যাদের লিস্ট দিয়েছি তাদের থেকে তোমরা যাকাত আদায় করে ফেলো। আপনি জানলে অবাক হবেন, সাহাবায়ে কেরামরা সাহাবার দরবারে হাজির হয়ে যায়। সাহাবার দরবারে যখন আল্লাহর নবীর চিঠি পাঠালেন, যাকাত দেওয়ার সিস্টেমটা, আইনটা জারি করলেন, সাহাবা বলল, আমি নবীর আইন অনুযায়ী যাকাত দিতে পারবো না, আমার মত দিব। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম ফিরে আসলেন, আল্লাহর নবীর দরবারে চিঠিটা পাঠালেন। আল্লাহর নবীকে বলল, গো আল্লাহর নবী, সাহাবা যাকাত দেয় নাই। সাহাবা বলেছে যাকাত নাকি তার কাছে জরিমানার মতো মনে করে। সে আমাদেরকে বলেছে, আমি তো এই দেশের কাফের মুশরিক না, জিজিয়া দিয়ে থাকি না, এত পরিমাণ যাকাত দিতে পারবো না, তোমরা চলে যাও, আমি আমার নিজের ব্যক্তিগত হিসাব করে যাকাত দিব। আর মিয়া, আপনার কাছে 5 লাখ টাকা যাকাত আসার পরে রাতের বেলায় ঘরের মধ্যে হিসাব করেন 5 লাখ টাকা যাকাত দেওয়ার দরকার নাই, 2 লাখ টাকার যাকাত দিব, 3 লাখ টাকা ব্যাংকের মধ্যে ফান্ডিং করব। মনে রাখবেন, স্পষ্ট মুনাফিক হয়ে দুনিয়া থেকে ত্যাগ করতে হবে, ঠিক কি না? চিন্তা করিয়েন, আমার আলোচনাগুলো একটু বোঝার চেষ্টা করিয়েন। নবীর কাছে আসার পর নবী কষ্ট পাইছে। এক সাহাবী বলল, বিশ্বাস করেন, প্রথম তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত ছাড়ছে ধন সম্পদ বাড়ার পরে। দ্বিতীয় নাম্বার, অনেক সময় এমন অবস্থা হয়, ইয়া রাসূলুল্লাহ, ব্যবসার কারণে ঠিকমতো জুমার নামাজও পড়তে পারে না। নাউজুবিল্লাহ বলেন। ব্যবসা এমন বড় হয়েছে, আপনি মেয়ে চিন্তা করেন, আপনি বড় শিল্পপতি ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, আপনি দুনিয়ার সফলতা টাকা পয়সা দিয়ে করেন। আমাদের সমাজের কিছু মানুষ সফলতা অর্জনের মানদণ্ড 3টা ভাবে। একটা হচ্ছে ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম, যাদের চেহারার ফেস ভ্যালু আছে, মানুষ তাকে সম্মান করে, মনে করে সে সফলতা অর্জন করেছেন। না ভাই, সে সফলতা অর্জন করে নাই। দ্বিতীয় নাম্বার, দুনিয়ার পরিভাষায় সফলতা অর্জন করার মানদণ্ডের অন্যতম একটা নিয়ম হচ্ছে ইন টার্মস অফ পাওয়ার, যাদের কাছে রাজনৈতিক ক্ষমতা আছে তারা চিন্তা করে তারা দুনিয়াতে সফলতা অর্জন করছেন। ভুল। তৃতীয় নম্বর হচ্ছে ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, অনেক মানুষ চিন্তা করে তার কাছে 1000 কোটি টাকা আছে, সফলতা অর্জন করেছেন। ভুল। আল্লাহ বলেন, যেই মানুষগুলি আমি আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে তারাই সফলতা অর্জন করেছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালা বাবার ব্যাপারে খবর যাওয়ার পরে আল্লাহর নবী কষ্ট পেলেন। এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওগো আল্লাহর নবী, এমন কিছু লোককে আপনি সমাজের মধ্যে দেখবেন, যেই সমস্ত লোকগুলি আপনার সামনে ওয়াদা করবে, আল্লাহ তাআলা যদি আমাকে ধন সম্পদ দান করে আল্লাহর রাস্তায় দান করব। ধন সম্পদ হওয়ার পরে তারা আল্লাহকে চিনবে না। আল্লাহর নবীর উপর আয়াত নাজিল হওয়ার পরে সেখান থেকে একজন মানুষ, সালাবার আত্মীয় ছিল, রাতের বেলা ঘোড়া দৌড়ায় সালাবার বাড়িতে চলে যায়। সালাবার বাড়িতে হাজির হয়ে বলল, সালাবা, তুমি তো মুনাফিক হয়ে গেছো, যেই নবীর দোয়ার কারণে তোমার উপর এত বড় ব্যবসার রহমত এসেছে। আল্লাহর নবী তো ব্যবসা করার জন্য দোয়া করেছেন, ব্যবসা তোমার বড় হয়েছে। ও সালাবা, আল্লাহর নবীর আইন অনুযায়ী তুমি তো আল্লাহর নবীকে যাকাত দিলে না, আল্লাহর যাকাত দিলে না, না দেওয়ার কারণে তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে। তাড়াতাড়ি আল্লাহর নবীর দরবারে গিয়ে ক্ষমা চাও,
না হলে মুনাফিক হয়ে দুনিয়া ত্যাগ করতে হবে। পরের দিন সকালবেলা সাহাবা পশুগুলি নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করার পরে পশুর আওয়াজ শোনার পরে চিন্তা করলেন, আমি তো কোনো কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের কোনো ডাক দেই না। ওই জমানার নিয়ম ছিল, যারা যুদ্ধ করতে যাবে নবী যদি কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতেন, যারা না যেতে পারতো তারা পশু দিয়ে তাদেরকে খাবারের সামান দিত, সহযোগিতা করার চেষ্টা করত। আল্লাহর নবী চিন্তা করলেন, আমি তো যাকাত দেওয়ার জন্য মানুষদেরকে লিস্ট করেছিলাম, আমি তো যুদ্ধের জন্য মানুষদেরকে ডাকি নাই। এত পশুর আওয়াজ শোনা যায়, কে এত পশু নিয়ে আমার দরবারে হাজির হলো? আপনি জানলে অবাক হবেন। সাহাবা আল্লাহর নবীর দরবারে আমার নবীকে বললেন, গো আল্লাহর নবী, আমি আমার যাকাত নিয়ে আসছি, আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী বলল, তোমার যাকাত গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা রাতের বেলায় আয়াত নাজিল করে ফেলেছেন। সাহাবা অবাক, পশু নিয়ে আসছে, নবী রাখে নাই। কেন রাখে নাই জানেন? ওই যে বান্দরামি করছে, ইতরামি করছে। নবী আইন দিয়েছিল, এই আইন অনুযায়ী তোমাকে যাকাত দিতে হবে, সে যাকাত দেয় নাই। জবাব দিয়েছিল, আমি এই দুনিয়ার মধ্যে জিজিয়া দিয়ে এই এলাকায় থাকি না, আমি কাফের মুশরিক না, যাও আমি আমার মতো যাকাত দিব। এই কথা বলার কারণে বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে। আর আপনি 3 লাখ টাকা যে ব্যাংকে সেভ করলেন, চিন্তা করেন। আচ্ছা আপনি বলেন তো দেখি, 1450 বছর আগে যেই কোরআন নাজিল হয়েছে, ওই সময় কোরআনের আয়াতের যেই পাওয়ার ছিল 2024 সালে নাই। আপনাদের কিছু মানুষ মুখ বন্ধ, মনে হয় তারা এটা বিশ্বাস করে না। 2024 সালে কি আল্লাহর কোরআনের পাওয়ার নাই? বিধান কি রহিত হয়ে গেছে? রহিত হয় নাই। সাহাবার ব্যাপারে যে আয়াত নাজিল হয়েছে, মুনাফিক 5 লাখ টাকা যাকাত ফরজ হওয়ার পরে যারা 3 লাখ টাকা গ্যাপে আপনি ঢুকায়া দেন ব্যাংকে, ওই আয়াত আপনার জন্য। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবা আল্লাহর নবীর যাকাত, আল্লাহর নবী সাহাবার যাকাত নেয় নাই। আপনি জানলে অবাক হবেন, কিছুদিন পরে আল্লাহর নবী দুনিয়া ত্যাগ করলেন। আল্লাহর নবী মারা যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফার জামানা আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা সাহাবা হাজির হয়ে গেল। 2 গুণ পশু নিয়ে আল্লাহর নবীর সাহাবীর কাছে হাজির হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, আল্লাহর নবীর জীবদ্দশায় যাকাত দিতে পারি না, আপনি আমার থেকে যাকাত নেন। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীর জিন্দা অবস্থায় যার যাকাত নেয় নাই, আমি আবু বকর তার যাকাত নিতে পারবো না, তুমি চলে যাও। আবু বকরের জামানা শেষ হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা হাজির হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবা 3 ভাগ বাড়ায়া পশু নিয়ে আসলেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহর নবী আমার যাকাত নেয় নাই, আবু বকর আমার যাকাত নেয় নাই, তুমি আমার যাকাত গ্রহণ করো। ওমর বলল, আবু বকর যার যাকাত নেয় নাই, আমি তার যাকাত নিতে পারবো না। বিশেষ করে নবী যার যাকাত গ্রহণ করে নাই, আমি তার যাকাত গ্রহণ করতে পারবো না। আপনি জানলে অবাক হবেন। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবা 4 গুণ বৃদ্ধি করে যাকাত নিয়ে হাজির হয়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম জবাব দিলেন। জবাব দেওয়ার পরে সাহাবা হতাশ হয়ে গেল। ঘটনাক্রমে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবা মুনাফিক হয়ে যাকাত না দিয়েই মারা গিয়েছেন। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করছেন, নবী শুধু স্ট্রাকচার বলেছিল এই এই সিস্টেম অনুযায়ী যাকাত দিবা, সে দেয় নাই। এখন আপনি বলেন তো দেখি, আপনার জমানায় যদি আপনার উপর যাকাত ফরজ হয়, আপনার জমানায় যদি 10 লাখ টাকা যাকাত করা হয় ইসলাম আইন অনুযায়ী, শরিয়া আইন অনুযায়ী, আপনি যদি 10 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা যাকাত দেন, 8 লাখ টাকা গ্যাপ রাখেন, বাঁচা যাবে? আমার কথা বুঝতেছেন আপনারা? বাঁচার কোনো চান্স নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, উম্মত ধ্বংস হওয়ার 3য় নাম্বার অন্যতম আলামত কি? আল্লাহর নবী বললেন, উম্মত ধ্বংস হওয়ার 3য় নাম্বার অন্যতম আলামত হলো এমন একটা জমানার মধ্যে সায়াতি আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হবে
যেই জমানার মধ্যে ওয়াতুআল্লিমান লিগাইরিদ দিন, দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে। মানুষগুলি কোরআন শিখবে না, কোরআন পড়তে চাইবে না, কোরআনকে মানতে চাইবে না। ইসলাম বিদ্বেষী শিক্ষা ব্যবস্থা চালু হবে। আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে নবী পাওয়ার পরে নবী রাসূলদেরকে মানে নাই, কোরআন শিক্ষা করে নাই, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে 3টা শাস্তি দিবেন। বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে হুঁশিয়ার করলেন, যেই মানুষদের কাছে কোরআন যাওয়ার পরে কোরআনকে মানে নাই, নবী রাসূলরা যাওয়ার পরে নবী রাসূলকে মানে নাই, আল্লাহ তাআলা বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই মানুষগুলি দুনিয়াতে কোরআন মানে নাই, ওয়া তুআল্লিমা লিগাইরিদ দিন, দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু করেছে, ওই মানুষগুলি দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি পাবে না। দ্বিতীয় নাম্বার মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুনিয়ার মানুষদেরকে সুন্দর ব্যাখ্যা দিলেন। কোন মানুষ যখন দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানে নাই, ওই অবস্থায় যদি মারা যায় কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটাকে সংকীর্ণ করা হবে। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন বললেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন। যেই মানুষদেরকে অন্ধ অবস্থায় হাজির করবেন, হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন, গো আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আপনি আমাদেরকে স্কেলিটন কঙ্কাল দিয়েছিলেন, স্পাইনাল কর্ড আপনি দিয়েছিলেন চলার সহজ করার জন্য, আপনি আমাদেরকে বোঝার জন্য সেন্সর কর্টেক্স দিয়েছিলেন, আমরা কথা আদান প্রদান করতে পেরেছি, আপনি আমাদেরকে ব্রেইনে কয়েকটা পার্ট দিয়েছেন, ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব দিয়েছিলেন ব্রেইনকে নিয়ন্ত্রণ করার জন্য, আমাদের চোখ থাকা অবস্থায় কেন আপনি হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুললেন? মানুষগুলি সেদিন আমার আল্লাহকে বলবেন, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কোরআন গিয়েছিল, কোরআন মানো নাই, নবী রাসূলরা গিয়েছিল, নবী রাসূল মানো নাই। আল্লাহ তাআলা সূরাতুত তাহা এর 126 নম্বর আয়াতে বললেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়ার মধ্যে তোমাদের কাছে নবী রাসূলরা কোরআন নিয়ে যাওয়ার পরে নবী রাসূলদেরকেও মানো নাই। ওলামায়ে কেরামরা যখন কোরআনের কথা বলেছিলেন তাদেরকে জঙ্গি বইলা জেলের মধ্যে ফাঁসি দিয়েছিলেন। জঙ্গি বলে অত্যাচার করার কারণে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তোলা হবে। আপনি আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকায় দেখবেন, যারা কোরআন শিক্ষার পক্ষে কথা বলে তাদেরকে জঙ্গি বলা হয়, যারা মাদ্রাসা শিক্ষার পক্ষে কথা বলে তাদেরকে জেলের মধ্যে জঙ্গি বলে অত্যাচার করে ফাঁসি দেয়, এমন আছে না নাই? যারা দিবসে জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে, ফতুয়া দিয়ে উম্মার মাঝে
বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলে নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা, ঠিক কিনা? তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা, ঠিক কিনা? আল্লাহ তাআলা সেদিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। নবী রাসূলরা কোরআন নিয়ে যাওয়ার পরে কোরআন মানো নাই, কোরআন শিখো নাই। তারা যখন কোরআনের কথা বলতো তোমরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। যেমন আপনাদেরকে উদাহরণ দেই, এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এটা ইসলাম শিক্ষার একটা কেন্দ্র না? এখানে যেই কথা হচ্ছে মানুষ শিখতেছে না, কিন্তু দেখবেন একদল মানুষ আছে এই তাফসীরুল কোরআন মাহফিলের বিরোধিতা করে। কিছু টুপিদারিওয়ালাও আছে আবার, মনে রাখবেন এরা স্পষ্ট মুনাফিক, ঠিক কিনা বলেন? আপনাদেরকে যদি উদাহরণ দিই, আমার কথা আপনারা বুঝতেছেন তো? কেউ উঠাউটি করবেন না, বসবেন তো? আমি কিছু তথ্য দিয়ে যাই আপনাদেরকে। আপনি মনে করেন 2023-24 সালে হয়তো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, আপনি মনে করেন না এটা? না, আপনাদেরকে নতুন একটা তথ্য দিয়ে যাই, শোনেন। 2023-24 সালে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, ঠিক আছে, কিন্তু এই শিক্ষা ব্যবস্থা কেন ধ্বংস হলো এর জন্য পায় তারা 200 বছর আগে করা হয়েছে। 200 বছর আগে ব্রিটিশরা আমাদের ইউনিভার্সিটিতে একটি কিতাব পড়ানো হয়, আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন। সমাজের মানুষ দুই শ্রেণীর মানুষের কাছে গুমরাহ হয়। কয় শ্রেণীর? আরো জোরে বলেন, আরো জোরে। দুই শ্রেণী। একদল মানুষ উচ্চ শিক্ষিত মানুষ, ওনার শিক্ষার মধ্যে কোরআন হাদিসের সংযোগ না থাকার কারণে উনি ইহুদিদের বই পড়ে মডারেট হয়ে যায়। উনি সমাজে আসার পর যেই সমস্ত লেকচার দেয়, উনার কথা শোনার পরে কিছু মধ্যবর্তী মানুষ আছে, মধ্যমপন্থী মানুষ, যারা হাফ শিক্ষা করছেন বা শিক্ষা করেন নাই, উনারা চিন্তা করেন প্রফেসর সাহেব যেই বক্তব্য দিচ্ছেন সেই কথাটাই সত্য, এটা মেনে নিলাম। এরকম আছে না নাই? এক নাম্বার হচ্ছে উচ্চ শিক্ষিত মানুষ, বাহিরের দেশে পড়াশোনা করেছেন, আলহামদুলিল্লাহ, এটা আমার দেশের গর্ব, রত্ন, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম সংযোগ কানেক্ট না থাকার কারণে ইহুদিদের লেখা বই পড়ার পরে সমাজে আসে যেই কথা বলে, এই কথাগুলি কিছু নিম্ন শ্রেণীর মানুষগুলি এটাকে গ্রহণ করে কোনো দলিল ছাড়া, বিনা দলিল, যে প্রফেসর সাহেব সত্যি কথা বলছেন। উদাহরণ দেই আপনাদেরকে একটা, খুব ভালো করে বুঝতে পারবেন। 1802 সালে জন্ম একজন লেখক জোসেফ শাক্ট, 1900 সালে জন্ম গোল্ডজিহার, নিকলসন, মিস্টার আরবারি, এদের মতো ইহুদি ব্যক্তিরা বই লিখেছেন। অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, আসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, মিস্টার আরবারি, নিকলসন, এইরকম ব্যক্তি বই লিখছেন। 1800 সাল, 1900 সাল, 2000 সাল বা এর আগে। আমাদের সমাজের কিছু মানুষ ওরিয়েন্টালিস্টদেরকে বিশ্বাস করে। ওরিয়েন্টালিস্টের বাংলা হচ্ছে প্রাচ্যবাদ, আরবিতে যাদেরকে মুস্তাশরিকিন বলে। ওই জমানার ওরিয়েন্টালিস্ট জোসেফ শাক্ট বই লিখেছেন অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, আসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন বই লিখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ইহুদি বই লিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে ইহুদি বই লিখেছেন। বইগুলি টরন্টো ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, এই দেশের মধ্যে আপনারা পাবেন।
বোস্টন ইউনিভার্সিটিতে, ক্যালিফোর্নিয়ার মধ্যে আপনি বড় বড় ইউনিভার্সিটি আছে, এগুলোর মধ্যে পড়ানো হয় রসুলের জিন্দিগি কিসে, ইংলিশ ভাষায় শেখায়। শিক্ষা ব্যবস্থা কখন ধ্বংস হয়েছে? ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীনের ব্যাখ্যা বলতেছে, আধুনিক যে তথ্য আপনাদেরকে দেই। গোল্ডজিহার বই লিখেছেন, জোসেফ শেখ বই লিখতে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সুনাম তুলে ধরছেন। লোকটা হচ্ছে একজন ইহুদি। বই পড়ার পরে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকবেন, কিন্তু মধ্যখানে উনি লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই হাদিস, উনি যেটাকে হাদিস বলে, এটা দুনিয়ার কোনো হাদিস নেই, এগুলা বানাওয়াট। নাউজুবিল্লাহ, আপনারা বলবেন না? সর্বপ্রথম আপনারা যে বোকা, আমরা যে বোকা, ইহুদি ব্যক্তি বই লিখছেন রসুলের জিন্দিগির অনুযায়ী ইংলিশ ভাষায়। ওই যে মডারেট মুসলিম ইংলিশ ভাষায় বই পড়তেছে, ভালো কথা, আপনি পড়েন, কিন্তু কোন লেখক, কোন বংশোদ্ভূত এটা জানতে হবে। উনি বই লিখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালো মানুষ ছিল, ওনার মতো ইনসাফওয়ালা ব্যক্তি দুনিয়াতে আসবে না, সুবহানাল্লাহ পড়তেছেন, মধ্যখানে লিখতেছেন আসলে নবীর মতো ওনার উপর যে হাদিস, উনি যেটাকে হাদিস বলে এটা হাদিস না, এগুলো সব বানাওয়াট। নাউজুবিল্লাহ পড়েন। সমাজের কিছু মানুষ এই বইগুলি পড়ার পরে গোল্ডজিহারের সিরিজ পড়বেন, জোসেফ শাক্টের সিরিজ পড়বেন, পড়ার পরে দেখবেন ওইখানে কোরআন নিয়ে পর্যন্ত বিতর্কিত করে। নাউজুবিল্লাহ পড়েন। এর অন্যতম একটা উদাহরণ দেই, এই যে সালমান এফ রহমান সাহেবকে আপনারা সবাই চিনতেন না? ওনাকে সবাই দরবেশ বাবা হিসাবে চিনে। আমি ওনার এলাকায় গেছি, ঢাকার নবাবগঞ্জের প্রোগ্রামে, ওনার বাড়ির পাশে প্রোগ্রাম করে আসছি। সালমান এফ রহমান একটা বক্তব্যে বলেছিল, আমি হাদিসের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। নাউজুবিল্লাহ পড়েন। একটা মঞ্চে বলেছিল, কোরআন নিয়েও আমার সন্দেহ আছে। আজকে থেকে 200 বছর আগে ইহুদিরা বই লিখেছেন। আমাদের সমাজের কিছু মানুষ ইহুদিদের লেখা বই পড়ে ইহুদিদের লেখা থিসিসের সঙ্গে ইসলামকে মিলাতে চায়। মনে রাখবেন, ইহুদিদের লেখা বই পড়ে ইসলামকে নাপতে চাইবেন, আপনি কাফের হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? ইহুদিদের লেখা বই পড়ে যদি আপনি রাসূলের হাদিসকে মানদণ্ডে দাঁড় করাতে চান, আপনি মুনাফিক হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? স্পষ্ট লেখা, নবী যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, এগুলো নারী পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। যেই কারণে কিছু মডারেট শিক্ষিত মানুষ জিহাদকে জিহাদ বিশ্বাস করতে চায় না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত ধ্বংস হওয়ার তৃতীয় নাম্বার অন্যতম আলামত হলো ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজে চালু হবে। আপনি জানলে অবাক হবেন, আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখবেন কোরআন শিক্ষা নাই, হাদিস শিক্ষা নাই, শুধু নাস্তিকদের, চার্লস ডারউইনদের ইতিহাস খোঁজা যায়। মাদ্রাসা শিক্ষার বইয়ের মধ্যে ঢোল তবলার জিনিস লাগায়া দিয়েছে, এমন আছে না নাই? মাদ্রাসা শিক্ষা, কোরআন শিক্ষা দিবে, এখানে ঢোল তবলার ছবি লাগা দিয়েছে। আপনি বলেন তো দেখি, মাদ্রাসায় কি হারমোনিয়াম শিক্ষা দেওয়া হয়? ঢোল বাজানো শিক্ষা দেওয়া হয়? শিক্ষা দেওয়া হয় না। কেন লাগালো? কোন কারণে লাগালো? এগুলো সব ভণ্ডামি, সমাজে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য। বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা কারণ জানিয়ে দেন। আল্লাহর নবী বললেন, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু মানুষ নামে জানবে, ইসলাম নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু অক্ষর গুণে থাকবে, মানুষ শুধু কোরআন অক্ষর জানবে, কোরআন পড়তে পারবে না। আল্লাহর নবী বলল, উম্মত ধ্বংস হওয়ার চতুর্থ নাম্বার অন্যতম আলামত হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানার মধ্যে মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, মসজিদ তো ইবাদত করার জায়গা, নামাজ পড়ার জায়গা, শেষ জামানায় মসজিদের মধ্যে কেন হাঙ্গামা হবে, কেন হবে? আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহর নবী বলল, শেষ জামানার মসজিদগুলি ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদের মধ্যে হেদায়েত শূন্য হয়ে যাবে। আপনি বলবেন, হুজুর চট্টগ্রাম থেকে আসে কি ভুলভাল বলে যাচ্ছেন, আপনাদেরকে ভুলভাল বলে নাই। আল্লাহর নবী 1000 বছর আগে বলেছেন, উম্মত শেষ জামানার মধ্যে ধ্বংস হবে, মানুষ মসজিদ বানানো নিয়ে প্রতিযোগিতা করবে, মসজিদের মধ্যে সত্যিকার ইমানদার মুসল্লি পাওয়া যাবে না, ঠিক কিনা? আপনাদের ভিটাবিল্লায় 10 তলা মসজিদ, চিন্তা করবে চূড়ামন কাটিতে 20 তলা মসজিদের দরকার। নবী বলেন, শেষ জামানায় ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হাঙ্গামা হবে। হাঙ্গামার ব্যাখ্যা কি?
কোরআন যেই প্রেক্ষাপটে নাজিল হয় তাকে শানে নুজুল বলে। শিখে রাখেন, কোরআনের আয়াত যেই প্রেক্ষাপটে নাজিল হয় তাকে কি বলে? আরো জোরে বলেন। শুধু ওয়াজ শুনলেন চলে গেলে হবে না, একটু বলিয়েন। আপনারা যেইভাবে ঘুমান ওয়াজে চুপ করে থাকেন, কোরআন যেই প্রেক্ষাপটে নাজিল হয় তাকে কি বলে? হাদিস যেই প্রেক্ষাপটে নবী ব্যাখ্যা করে, যেই প্রেক্ষাপটে আসে, এটাকে শানে অরুজ বলে। কি বলে? শানে অরুজ। পার্থক্যটা বুঝে রাখবেন, কাজে লাগবে।